কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যে কিনা প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সেই সুদামার অবস্থা কি হলো? পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায়, সর্বত্রে পাগলের ন্যায় ঘুরে বেড়ায় সুদামা। হঠাৎ সুদামার পিতা, যার নাম মটুকমণি, এই মটুকমণি চিন্তা করলেন, আমার ছেলে যদি কৃষ্ণের জন্য এইভাবে পাগলের মতো ঘোরে, তাহলে আমার ছেলে তো দিনে দিনে পাগল হয়ে যাবে। কি করা যায়? কোথায় পাবো আমি কানাইকে? সে আছে কোথায়? আমি না হয় আমার পুত্রকে তার কাছে রেখে আসি, কিন্তু কানাই কোথায় আছে? সন্ধান করতে শুরু করলেন। যেখানে কানাই আছে সেখানে আমি আমার পুত্রকে রেখে আসব। চারিদিকে খুঁজতে শুরু করলেন সুদামার পিতা, চারিদিকে খুঁজছে, কিন্তু কৃষ্ণচন্দ্র তিনি মথুরায় গিয়ে কংসকে বধ করবার পর সে কিন্তু আর ফিরে আসেনি মা। সেখান থেকে তিনি আর বৃন্দাবনে আসেননি। তবে কোথায় এলো? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? আমার প্রাণ কানাই কোথায় বা আছে সে? ওই না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। কোথায় আছে? বৃন্দাবনেও নেই, দ্বারকাতেও নেই, মথুরাতেও নেই। তাহলে গেল কোথায় গোবিন্দ? মথুরায় কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সেখান থেকে তিনি এসে পৌঁছালেন কোথায়? গুরুগৃহে। নিতাই গৌর হরিবল হরিবল। এসে পৌঁছালেন গুরুগৃহে। কোথায়? শান্তিপুনি মুনির আশ্রমে। এখন স্বয়ং ভগবান তিনি এসেছেন গুরুকুলে শিক্ষা নেবার জন্য। এখানে যত ভক্ত আছেন একবার বলুন দেখি, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের সবার? কার কার দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে দেখি হাত তুলুন। আর যারা হাত তোলেননি তাদেরকে এখনো মন্ত্র নেওয়া হয়নি, দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি। দেখুন, যত সময় আপনি মন্ত্র গ্রহণ না করবেন, গুরু চরণ আশ্রয় না করবেন, যত সময় দীক্ষা শিক্ষা গ্রহণ না করবেন, তত সময় কি হবে? আপনি ভগবানকে দিনে যতবারই ভোগ দেন না কেন, আপনার ওই সেবা মানে ভোগ ভগবান কিন্তু গ্রহণ করছেন না। মন্ত্র গ্রহণ না করলে আপনার হাতের জল ভগবান তো দূরে থাক, একজন ভক্ত বৈষ্ণব গ্রহণ করেন না। তাহলে মন্ত্র আগে গ্রহণ করতে হবে। আপনি ভগবানকে বাড়িতে 1 থেকে 5 বার ভোগ দিচ্ছেন, কিন্তু এখনো যদি আপনার দীক্ষা শিক্ষা না হয়ে থাকে, তাহলে সেই সেবা বৃথা। শুধু তাই নয়, গুরুদেবের দেওয়া তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। আছে তো সবার গলায়? তুলসীর মালা আছে তো? নাকি যেদিন গুরুদেব মন্ত্র দিয়েছিলেন সেই দিনই গলায় ছিল, পরের দিন খুলে রেখেছেন? অনেকে আবার বলে তুলসীর মালা পরবো, তাহলে ভালো দেখায় না, মানায় না। হ্যাঁ, অন্যান্য দামি দামি কত কত গহনা আছে, নেকলেস পরবো, তুলসীর মালা পরলে মানায়? আবার অনেকে বলে বাবা তুলসীর মালা পরার বয়স লাগেনি, তাই গৌর হরি বল। দেখবেন অনেকে বলে আয় খুলে রাখ খুলে রাখ, এখনো তোর বয়স হয়নি তুলসীর মালা পরা। হরি বল হরি বল। তুলসীর মালা পরার বয়সটা কখন একটু জেনে নেবেন তার কাছ থেকে। সে কি 60 বছর পার হয়ে গেলে তারপরে? না, সেই পর্যন্ত যদি আমি না বেঁচে থাকি তাহলে তো আর মালা পরা হলো না। হ্যাঁ, দেখবেন ভগবানের তুলসী পত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তা আপনি ভগবানের ভক্ত, আপনি যে ভগবানের চরণে নিজের জায়গা চাইবেন, হে প্রভু তোমার চরণে আমার ঠাঁই দাও, তাহলে আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান আপনাকে গ্রহণ করবে? তাহলে আগে নিজে যখন ভোগের থালা মন্দিরে নিয়ে যাচ্ছেন, নিবেদন করবেন, তাহলে আগে তো আপনি সেখানে গিয়ে প্রণাম করেন। তো সবার আগে গিয়ে প্রণাম করেন নতমস্তকে।
তা প্রণাম করলে ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনি যে প্রণাম করছেন, আপনার অঙ্গে তুলসী না থাকলে ভগবান তো আপনাকেই গ্রহণ করবে না। তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কি করে গ্রহণ করবেন? তাই কিছু কিছু কাজ আছে, আমাদের গুরু মন্ত্র জপ করতে হবে, হাজার কাজের মধ্যে দিয়ে এগুলো করতে হবে মা, সময় বের করে নিতে হবে, কারণ তোমার কাজ তোমাকে করতে হবে, কেউ করে দেবে না। বিশেষ করে যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও, যদি ভক্তি সঞ্চয় করতে চাও, ভগবানকে ভালোবাসতে চাও, তাহলে তোমার কাজটা তোমাকে খুঁজে নিতে হবে। যে হাজার কাজের মধ্যে দিয়ে আমি 8 ঘন্টা সময় বের করব আমি আমার গোবিন্দ সেবার জন্য বা আমার ভজনের জন্য, সেটা তোমাকে বাহির করে নিতে হবে, কেউ করে দেবে না। বিশেষ করে মায়ার সংসার মোটেও দেবে না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের মাথায় রাখতে হবে, এসেছি যেমন চলে তো যেতে হবে। হ্যাঁ, আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথটা আমাদের কারোরই মনে নেই। তো যাবার পথ আমাদের যদি যেতে হবে, যখন সেই পথটা তো আমাদের জানতে হবে। সেই পথটা জানতে গেলে আগে আমাদের গুরু কৃপা লাভ করে গুরুমন্ত্র জপ করতে হবে, গৌরচরণে আত্মনিবেদন করে দুফোঁটা বাড়ি বরিশন করতে হবে। আর কিছু করতে হবে না মা, একবার দুফোঁটা বাড়ি বরিশন করে ভগবানের চরণে যদি বলতে পারেন, হে প্রভু, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। সাউন্ডটা বাড়াও। শ্রী সচিনন্দ না জানি খুঁজো, আমি না জানি ভজ, না জানি পূজ, কোন গুণে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি ভজ, না জানি পূজন, কোন গুণে পাব তোমার ও দুটি চরণ। দুটি নয়নে
শ্রী সতীর নন্দন আজ গুরুচরণ আশ্রয় করে দুফোঁটা বাড়ি বরিশন করো। যেখানে থাকো যেমন থাকো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পেবা যশারে পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি। তোমার যেখানে থাকো যেমন থাকো যেভাবে থাকো যে অবস্থায় থাকো কোনো দুঃখ নেই। যদি তুমি যখনই তুমি হরিকে স্মরণ করবে তোমার ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে উঠবে। এমনই নামের মহিমামা। তাই আজ ভগবান কৃষ্ণ তিনি আমার গুরুগৃহে গেছেন, সঙ্গে গেছেন কে? দাদা বলরাম। সেই খবর চলে গেল গোটা বৃন্দাবনবাসী জানতে পারলো। যেই বৃন্দাবনবাসী জানতে পারলেন দেরি না করে মটকমণি তার ছেলে অর্থাৎ সুদামাকে নিয়ে গেলেন সেই গুরুগৃহে। হরিবল হরিবল। তার মধ্যে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে কমিটির ভক্তবৃন্দ, বিশেষ করে এখানে দেখছি ভক্তিমতী মায়েরা আছেন, কমিটির সমস্ত মায়েরা আছেন। তো সেই মায়েরা আপনাদের কাছে ভিক্ষার থালি নিয়ে যাচ্ছে। আপনারা এত বড় মহতি হরিবাসর, এত বড় একটি অনুষ্ঠান, এত সাধুগুরু বৈষ্ণবের সেবা চলছে, ভগবানের সেবা চলছে, তো এটা তো আর কখনো একার দ্বারা সম্ভব নয়। তাছাড়া কেউ যদি মনে করে যে আমি আমার একার অর্থ দিয়ে ভগবানের সেবা দেব, সেটার মধ্যে অহংকার চলে আসে মা। তাই ভগবান ভিক্ষা ছাড়া কখনোই তিনি গ্রহণ করেন না। তোমার যতই থাকুক না কেন, সেটা কিন্তু তার থেকে মালিক আরও একজন আছে, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। তাই কেউ কখনো যদি ভগবানের সেবা দিতে চায় তাহলে কি করতে হবে? ভিক্ষা করে আনতে হয়। ভিক্ষা ছাড়া ভগবান গ্রহণ করেন না। তাই আজ মন্দির কমিটির সমস্ত ভক্তিমতী মায়েরা তারা সবাই যাচ্ছে আপনাদের কাছে। ওমা কি হলো? এই ভগবানের দক্ষিণা দেওয়ার জন্য চলে যাচ্ছেন নাকি? আচ্ছা আবার আসবেন, ঠিক আছে ঠিক আছে। তো আপনারা কেউ বঞ্চিত করবেন না। দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। যাকে দিচ্ছেন আপনি জেনে রাখবেন সে আপনাকে দিয়েছে, তাই আপনি পেয়েছেন। তাই তার সেবার জন্য প্রাণ ভরে মুক্ত হস্তে দান করবেন। কিন্তু কেউ যেন বঞ্চিত করবেন না। সবার কাছে যাবে আর কৃপণতা করবেন না। ভগবানের সেবায় কৃপণতা করলে কিন্তু বিপদ। কারণ তিনি তো মালিক বাবা, তিনি সব জানেন তোমার কাছে কত আছে না আছে। হ্যাঁ, তা তার চোখে ফাঁকি তো দেওয়া যাবে না। তাই যাচ্ছে সবার কাছে, সবাই প্রাণ ভরে ভগবানের সেবার জন্য দান করুন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাজ গোবিন্দ আমার কি করলেন? তিনি গুরুগৃহে এলেন আর খবর পেয়ে এবার সুদামার পিতা তিনিও যাচ্ছেন তার সন্তানকে নিয়ে। মহাজন বললেন দেখো, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাই, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই না ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। সুদামা বহুদিন পর ভাই কানাইকে পেয়ে কানাইকে জড়িয়ে ধরেছেন বুকের মাঝে। জড়িয়ে ধরে বলছে, কানাই কতদিন তোকে দেখিনি ভাই, বল আমাকে আর কখনো তোর সঙ্গ ছাড়া করবি না, আমি পারবো না তোকে ছেড়ে থাকতে, কথা দে। কানাই বলছে, শান্ত হ শান্ত হ, ওই দেখ গুরুদেব আসছে, বস বস বস, সবাই বস, এই বসে পড়া। এই বস, গুরুদেব আসছে, গুরুদেব। সবাই বসে আছে। গুরুদেব এসে উপস্থিত পাঠশালায়। পাঠশালায় এসে জিজ্ঞাসা করছে, এই যে হ্যাঁ বলুন গুরুদেব। তোমরা সবাই কুশলে আছো তো? হ্যাঁ ভালো আছি ভালো গুরুদেব। আছো তো তোমরা? ভালো ভালো। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। হ্যাঁ হ্যাঁ আমরাই 3 জন। কই দেখি হাত তোলো, কে কে এসেছো নতুন? আচ্ছা তুমি এসেছো, আর আমি এসেছি গুরুদেব। আচ্ছা তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো। হ্যাঁ হ্যাঁ। তোমরা শিক্ষা নেবার জন্য এসেছো তো? তা কে কি শিক্ষা নেবে বলো? এই যে হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। বাবা, তোমার নাম বলো না? হ্যাঁ গো। আর এই যে এদিকে এসো, এদিকে এসো। দেখে মনে হচ্ছে খুব চঞ্চল, তাই না? এই তোমার নাম কি? কৃষ্ণ গুরুদেব। আজ কৃষ্ণ বলে মনে হচ্ছে? কি গো মা,
তুমি কৃষ্ণ? আর তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, তা তুমি কি শিখবে বলো না? গুরুদেব, আমি মনস্থির করেছি ওই ধনুর্বিদ্যা শিখবো, মানে হাতে চালাবো। বেশ বেশ। আর এই যে এদিকে এসো, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? আমি ধনুর্বিদ্যাও শিখবো না আর গদা বিদ্যাও শিখবো না, আমি রাজনীতি শিখবো গুরুদেব। রাজনীতি শিখবো। রাজনীতি শিখবে? গুরুদেব, আমি কিন্তু রাজনীতিবিদ্যা শিখবো, কৃষ্ণচন্দ্র বলছেন। আচ্ছা বেশ ঠিক আছে। তোমার নাম কি যেন? নাম কি তোমার? তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন করবে তো? যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় বিপ্র, অর্থাৎ জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ বেদ পাঠের ভবে বিপ্র ব্রহ্ম জনন্তি ব্রাহ্মণ। তো যারা বেদ পাঠ করে তারা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তুমিও ব্রাহ্মণ হতে পারো, আমিও হতে পারি, যদি ব্রহ্মত্ব জ্ঞান তোমার মধ্যে থাকে। তাই আজ এই যে ব্রাহ্মণ, দেখবেন মা, ব্রাহ্মণদের অঙ্গে যে পৈতেটা থাকে তাতে কটা সুতো থাকে? 9টি সুতো থাকে। 9টি সুতো 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকে। এই যে 9টা গুণ কি কি? শাস্ত্রে বললেন সম দম তপ শৌচ। কি বলছেন? সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবৎ জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকম। এই হচ্ছে 9টা গুণ। সম মানে শান্ত প্রকৃতির, শান্ত ভাব। দম মানে দমন করবার শক্তি থাকতে হবে, ইন্দ্রিয় দমন করতে হবে। তপ মানে তপস্যা, তপস্যা করবার শক্তি প্রয়োজন। ব্রাহ্মণদের মধ্যে এই গুণগুলো থাকা দরকার। আর কি বললেন? শৌচ মানে পবিত্রতা, পবিত্রতা রাখতে হবে। তোমার উপরে সুন্দর পোশাক পরেছো, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু ভিতরটা তোমার একেবারে হিংসা কালিমায় ভরা, সেটা করলে হবে। ভিতরটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার না করলে হবে না। আর কি বললেন? আস্তিকাম, আর্যবৎ। আর্যবৎ মানে সরলতা। ক্ষান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণদের স্বভাব হচ্ছে সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখা, অভিশাপ দেওয়া কিন্তু ব্রাহ্মণের কাজ নয়। আর কি বললেন? জ্ঞান। জ্ঞান অর্থাৎ বিদ্যা অধ্যয়ন করতে হবে। আর বললেন যে বিদ্যা অধ্যয়ন করতে পারবে সে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে। আরেকটি শেষে কি আছে? আস্তিকাম, ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি। তাহলে এই 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে রাখতে হবে। আর কি বললেন? এই যে বেদ অধ্যয়নের 4টে ভাগ আমরা সবাই জানি, হ্যাঁ? তো এই যে 4টে বেদ অধ্যয়নের 4টে ভাগ, ঋক সাম যজু অথর্ব, এর আবার 2টো খণ্ড আছে, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ড কোনটি? পরমেশ্বর ভগবানকে পাওয়ার জন্য যে আরাধনা করা হয় সেটাকে বলা হয় জ্ঞানকাণ্ড। আর কর্মকাণ্ড যেটা যজ্ঞ করার জন্য আমরা সবাই পাঠ করে থাকি সেটাকে বলা হয় কর্মকাণ্ড। গুরুদেবের কাছে শিক্ষা নিচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র বলরাম, সবাই আছেন পাঠশালায়। আগেকার সময়ে তো এত স্কুল কলেজ ছিল না বাবা। আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। তা এখন সবাই যখন শিক্ষা নিচ্ছে, হঠাৎ গুরুমা ডাকলেন সুদামাকে, সুদামা, এই সুদামা, শুধু গুরুদেবের কাছে শিক্ষা নিলে হবে? যাও, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এই কথা শোনা মাত্রই সুদামার আনন্দ ধরছে না, বনে চলেছে কাঠ কুড়াতে। সঙ্গে করে নিয়ে গেছে কাকে? কৃষ্ণচন্দ্র, কানাইকে। দুইজনে যাচ্ছে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। ওই না কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। ওই না আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। ওই না কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। বনের ভিতরে
ভিতরে গিয়ে যখন দুই ভাই কাঠ কুড়াচ্ছে, হঠাৎ হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। প্রচন্ড ঝড় বৃষ্টি, আর এই ঝড় বৃষ্টির মধ্যে একে অপরকে হারিয়ে ফেলেছে। চিৎকার করে ডাকছে, সুদামা, কানাই, সুদামা, কানাই, সুদামা। কানাই। হঠাৎ একটা গাছের ডাল কানার কাঁধে এসে পড়বে, তার প্রিয় সখা সুদামা ছুটে গিয়ে কানাইকে নিজের বুকে জড়িয়ে ধরে সেই গাছের ডালটি এসে পড়ল তারই কাঁধে। হরিবল, হরিবল। ভগবান কেঁদে উঠলেন, সুদামা তোর কেমন ভালোবাসা বন্ধু, হরিবল। এত বড় গাছের ডালের আঘাত তুই নিজে সইলি, এতটুকু আঘাত তুই আমার অঙ্গে লাগতে দিলি না। কতটা ভালোবাসিস তুই আমায়। সুদামা বলছে, কানাই, আমার যত কষ্টই আসুক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি বেঁচে থাকতে তোর অঙ্গে এতটুকু আঁচল লাগতে দেব না রে আমি। তুই চিন্তা করিস না, আয় আমরা দুজনে একটা গাছের ডালে উঠে বসে থাকি। প্রচন্ড ঝড় বৃষ্টি, চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। একটা গাছের ডালে দুইজনে বসে আছে, মা একজন বসেছে নিচের ডালে, একজন বসেছে উপরের ডালে। কিন্তু গুরুমা বনে যাবার সময় সুদামার আঁচলে কিছু ছোলা, ভিজে ছোলা বেঁধে দিয়েছিল। কেন না, যখন খিদে পাবে তোরা দুজনে ভাগ করে খাবি। এখন সুদামার আঁচলে বাঁধা আছে, আর সুদামা ওই গাছের ডালে বসে আছে উপরের ডালে। মনে মনে চিন্তা করছে, প্রচন্ড খিদে পেয়েছে, এক কাজ করি, একটু ছোলা খাই। হঠাৎ মনে পড়ে গেল কানাইয়ের কথা। মা যে বলেছিল, সুদামা ভাবছে যে মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কি করি এখন আমি? আচ্ছা বেশ, এক কাজ করি, আমি তো খাই, আর ওর জন্য কিছু রেখে দেব, সেটা আমি ওকে দিয়ে দেব। এই ভেবে গাছের ডালে বসে বসে ছোলা খাচ্ছে। কিন্তু যখন ছোলা খাচ্ছে, মা একটা একটা করে ছোলা মুখে দিচ্ছে, আবার একটু একটু করে পড়েও যাচ্ছে। আর পড়ছে যখন, একেবারে গোবিন্দ যেখানে যে ডালে বসে আছে তার সামনে দিয়ে। গোবিন্দ দেখছে কি একটা একটা করে ছোলা নিচে পড়ছে। গোপালপুর ঘাটের ভক্ত যমুনা, আচ্ছা যমুনা মণ্ডল কমিটিকে 500 টাকা দান করেছে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তা গোবিন্দ দেখছে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু তাকে বলছে না, তাকে দিচ্ছে না। মনে মনে চিন্তা করছে, আচ্ছা মা যে বলেছিল আমায় দিয়ে খেতে, কিন্তু তুই তো বেশ বসে বসে ছোলা খাচ্ছিস, আমার কথা কি তোর মনে নেই? কিছুক্ষণ পর গোবিন্দ ডাকছে, সুদামা, এই সুদামা, বলি গুরুমা যে তোর কাছে ছোলা পাঠিয়েছিল, সেই ছোলা আছে, আমাকে একটু দে না, প্রচন্ড খিদে পেয়েছে। সুদামা বলছে, দাঁড়া কানাই, দাঁড়া দাঁড়া। এই বলে আঁচলের দিকে যেই না তাকিয়েছে, মা দেখছে কি যাও বা দুটো একটা মুখে দিয়েছে, আর বাকি সব ছোলা পড়ে গেছে। মনে মনে ভাবছি, সর্বনাশ, গুরুমা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু আমার আঁচলে তো একটাও ছোলা নেই, আমি কি বলবো এখন কানাইকে? তাই সুদামা একটু মিথ্যা কথা বলেছিল। কি জানিস কানাই, আমার আঁচলে না একটা ছোলাও নেই। আসলে হয়েছে কি জানিস, ওই বনের ভিতরে কাঠ পোড়াতে গিয়ে কখন যে আমার আঁচল থেকে ছোলাগুলো সব পড়ে গেছে আমি জানি না। দেখ, একটা ছোলাও নেই রে ভাই। হরিবল, হরিবল। ভগবান মনে মনে চিন্তা করলেন, যাক তুই আবারও মিথ্যা বললি আমায়। বেশ, এই দিন তো দিন নয়, দিন তো আবার আসবে। সবার চোখের ফাঁকি দেওয়া যায়, তার চোখের ফাঁকি কেউ দিতে পারে? আমরা মনে করি মানুষের চোখের আড়ালে যা খুশি তাই করব, কি মা, তাই না? করছেও তাই, যে যা মনে করছে তাই করছে। কিন্তু
একজন যিনি আছেন প্রত্যেকে হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে, তার ফাঁকি কে দেবে গো? হরি বল। শুধু অপেক্ষা করো, অপেক্ষা করো, ফল ঠিক পাবে। সবাই পেয়েছে, তুমি পাবে না, আমি পাবো না, তাই কি আর হয়? হ্যাঁ, ফল তো পেতেই হবে, কারণ এখানে যিনি আছেন পরমাত্মা রূপে, যে চৈতন্য, যে চেতনা, যে সাক্ষাৎ আমি এখানে দাঁড়িয়ে আছি, সেই পরমাত্মা রূপে ভগবান যিনি বসে আছেন, যার শক্তিতে আজ আমি এখানে দাঁড়িয়ে, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, পরমাত্মা রূপে যিনি আছেন হৃদয় মন্দিরে, তিনিই তো আমি। আমি মানে কি? আমি মানে এই দেহটা নয়। আমি মানে এই হাতটা কি আমি? এই দেহটা কি আমি বাবা? এই চরণটা আমি? না, এগুলো আমি নই, এগুলো হচ্ছে আমার। তাহলে আমি কোনটা? আমি কোনটা? আমি অর্থাৎ পরমাত্মা। এই যে চলছে শ্বাস, এটা হলো আমি। এটা যখন থাকবে না, এই দেহটা পড়ে থাকবে, সবই পড়ে থাকবে, শুধু থাকবে না কে? সে হলো আমি। আমি চলে যাব, তাই না? তা আমি অর্থাৎ পরমাত্মা, যিনি ভগবান বসে আছেন হৃদয় মন্দিরে, যার শক্তিতে আজও দাঁড়িয়ে আছি আপনাদের সামনে, তার চোখের ফাঁকি দেব কি করে? ফাঁকি দেওয়া সম্ভব? ভগবান মনে মনে মৃদু মৃদু হাসছেন আর বলছেন, সুদামা বেশ, আজকের দিনে মিথ্যা বললি, কাল তুই এর উপযুক্ত ফল পেয়ে যাবি। কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করে নিয়ে কাঠ নিয়ে এলেন গুরুগৃহে। আসার পরের দিন হঠাৎ গোবিন্দ ডাকছে সুদামাকে, সুদামা এদিকে আয়, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আচ্ছা, তোর কাছে যদি আমি কিছু চাই, আমাকে দিবি? সুদামা বলছে, কানাই, কেন দেব না? চেয়ে দেখ, আমার যদি থাকে আমি অবশ্যই দেব। আছে রে আছে, তুই আগে বল দিবি কিনা। হ্যাঁ দেব, থাকলে অবশ্যই দেব। কি চাস তুই বল? আমার প্রাণটা নিবি? তাও আমি দিয়ে দেব। আমি যে প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। না না না, প্রাণ দিতে হবে না। শোন, ওই দেখ রন্ধনশালায় না গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। আর তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। জানা ভাই, আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছে, নাড়ু খাবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিয়ে দিলে আমি তোকে দিয়ে দেব। না, বলে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? আমি তো চুরি বিদ্যা জানি না। আমি যে গুরুদেবের কাছে বেদ অধ্যয়ন করি, গুরুদেব বলেছিলেন যে বেদ পাঠ করে সে কখনো মুখে মিথ্যা কথা বলে না। আমি কি করে মিথ্যা বলবো বল? আর আমি কি করে বা চুরি করব? আমি তো চুরি বিদ্যা শিখিনি কানাই। এত চিন্তা করছিস কেন? আমি তো নাড়ু তোর জন্য এনে দিলেই হবে। না, বলে আনলে আমি খাবো না, তোকে চুরি করে আনতে হবে। এই না তুই বললি আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারিস, আর দুটো নাড়ু আনতে পারবি না? এ কেমন বন্ধুত্ব তোর? এত ভালোবাসিস আমাকে, আর আমার জন্য দুটো নাড়ু চুরি করতে পারবি না? বারবার বলছে দেখে সুদামা বললে, তবে শোন কানাই, আমি তো কোনোদিন চুরি করিনি, আমি চুরি করতে জানি না, তবে আজ তোর সুখের জন্য আমি চুরি করতে যাব। তবে কানাই, এই দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস কেউ আসছে আমাকে একবার ইশারা করে জানাস, কেমন? আমি ভিতরে চললাম। ঠিক আছে, তুই যা। যেই না বলেছে সুদামা ভিতরে ঢুকেছে মা, আর এদিকে দরজার কাছে বসে আছে কে? দুষ্টু কানাই বসে আছে। যেই না ভিতরে গিয়ে নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ দরজায় বসে বসে কৃষ্ণচন্দ্র ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলেছে, সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ঘরের থেকে বাইরে এসে খানের কাছে এসে বলছে, খানাই, হে তুই কি করলি ভাই? আমি কি অপরাধ করেছি তোর কাছে? কেন তুই এমন সাজা দিলি আমায়? আমি তো তোকে আগেই বলেছিলাম
আমি চুরি করতে পারি না। তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি কানাই। জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আমার মা বলেছে তুই নাকি ভগবান। আমি তো তা জানি না তুই ভগবান কিনা। তবে দেখ ভাই, আমি আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আজ অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি, আমি বড় কষ্ট পেলাম কানাই। তবে আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম, কানাই রে, আমার মা যে বলে তুই ভগবান, আমি তো জানি না তুই ভগবান কিনা। তবে যদি তুই ভগবান হয়েও থাকিস, আমার জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, হরিবল হরিবল, যদি দারিদ্রতার অন্ধকারে আমি ডুবে মারাও যাই, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইবো না কানাই। এই আমি প্রতিজ্ঞা করলাম। কানাই মৃদু হেসে বললেন, সুদামা কি বললি তুই? জীবনে কোনোদিন হাজার কষ্ট এলেও আমার কাছে চাইবি না? তাহলে আমিও বলি তুই শুনে রাখ, যতদিন তুই আমার কাছে না চাইবি আমিও তোকে কোনোদিন কিচ্ছু দেব না। দুইজনের মধ্যে প্রতিজ্ঞা হয়ে গেল। মা কিছুদিন গুরুগৃহে শিক্ষা অর্জন করবার পর গুরুদেব আদেশ করলেন, তোমরা যে যার ঘরে চলে যাও, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, পরিপূর্ণ শিক্ষা অর্জন করেছো, তোমরা যে যার আপন ঘরে ফিরে যেতে পারো। কিন্তু ভগবান কৃষ্ণ তিনি কিন্তু কোথাও বৃন্দাবনে ফিরলেন না। তিনি কি করলেন? শিক্ষা অর্জন করবার পর তিনি চলে গেলেন দ্বারকাতে। হরিবল। আর এদিকে মটকমণির কাছে ফিরে এলো তার পুত্র সুদামা। ফিরে আসার উপযুক্ত সন্তানের অপূর্ব সুন্দর সেই রূপ, আর উপযুক্ত বয়স হয়েছে বিবাহের। বাবা গর্ব করে সবাইকে ডেকে ডেকে বলে, শোনো, আমার ছেলে মস্ত বড় পণ্ডিত, এখানে তো সকলেরই ঘর আছে, অনেকেরই সন্তান আছে, আমার ছেলের মতো এমন পণ্ডিত কার আছে? গ্রামবাসী সবাই বলে, সত্যি তাই, তোমার ছেলে মস্ত বড় পণ্ডিত, আমাদের গর্ব, আমাদের অহংকার তোমার পুত্রকে নিয়ে। তবে হ্যাঁ, আমার ছেলের উপযুক্ত বয়স হয়েছে, আমি দেরি না করে আমার ছেলের বিবাহ দেব। হরিবল হরিবল। বিলম্ব না করে সুকন্যার সন্ধান পেল। সন্ধান করে একটা শুভ দিন দেখে সুদামার বিবাহ দিল। হরিবল। একবার উলুধ্বনি হয়ে যা। হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি। হরিবল। হরিবল। মাগো, নতুন স্ত্রীকে নিয়ে বিবাহের পর বউকে নিয়ে ঘরে এলো, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। বাবা সুদামা গ্রামের একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার সুন্দরভাবেই চলে যায়। এইভাবে কিছুদিন যেতে যেতে সুদামার সন্তান হলো। কিন্তু এত সুন্দর আনন্দ, দিন কেটে যায় আনন্দে, মহা আনন্দে, কিন্তু সুখ বেশি দিন সইল না। বাবা, ভগবানকে যারা ভালোবাসে ভগবান তাদের পদে পদে পরীক্ষা করে। আমরা মনে মনে ভাবি যে ভগবানকে ভালোবাসলে বোধহয় সুখে থাকা যায়, কিন্তু না। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসনদাস। যে করে আমার আশ, যে আমায় ভালোবাসে আমি করি তার সর্বনাশ। তার প্রমাণ আমার আপনার মতো ভক্তের কথা বাদ দিলাম, যে ভগবানের বামে বসে আছেন। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের কথাই ভাবুন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে মা?
মা সীতা, তাকে বনবাসে যেতে হয়েছিল, তারপরে তার অগ্নি পরীক্ষা হয়েছিল, কিন্তু তাতেও ক্ষমা হলো না, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। তাহলে বলুন, ভগবানের সহধর্মিণী হয়ে তার কষ্টটা অনুভব করুন। অনেকে আছে এই জগতে, অনেকে বলে যে কিরে ভগবানকে এত ভালোবাসিস, যার নাম করিস, তাহলে তোর জীবনে এত কষ্ট কেন? হরি বল হরি বল, ছেড়ে দে ছেড়ে দে, ওই নাম করতে হবে না, অনেকেই বলে। কিন্তু মা, বৃন্দাবনের শ্রীমতী রাধারানী শতবৎসর হারা হয়েছিলেন গোবিন্দে। সারাদিন ওই বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন রাধারানী, মা যশোমতী কাঁদতেন গোপাল হারা হয়ে। মা গো, এই যে রাধারানী ভগবানের গোবিন্দের আহ্লাদিনী শক্তি রশ্মা, বাদিনীর ঘরে থেকে হাজারো আঘাত যন্ত্রণা সয়ে ভগবানকে ভালোবেসেছে, কৃষ্ণকে ভালোবেসেছে, আর জগৎজীবকে শিখিয়ে দিয়েছে, রে জীব, কেমন করে কৃষ্ণকে ভালোবাসতে হয় একবার আমার কাছ থেকে জেনে নে। বাদিনীর ঘরে থেকেও ভগবানকে ভালোবাসা যায়। কর্ম করেছে, সকলের কথা অনুযায়ী রন্ধন করেছে, সবই করেছে সংসারে রাধারানী, কিন্তু তথাপিও তার মন প্রাণ সদা সর্বদাই কোথায় থাকতো? কৃষ্ণচরণে। নিতাই গৌর হরি বল। আমরা কি বলি? ভগবানকে ডাকবো, তার নাম করব, সময় কোথায়? সারাদিন নানান কাজে দিন কেটে যায়, সময় নেই আমাদের ভগবানকে ডাকার। কৃষ্ণ নাম করার সময় নেই, হরিনাম করার সময় নেই। কর্ম তো তুমি হাতে করছো, মুখে তো তুমি আন কথা না বলে কৃষ্ণ নাম করতেই পারো। হ্যাঁ, যেভাবেই চলো না কেন, যাই করো না কেন, মুখে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। তাহলে কি হবে? সংসার রক্ষা হলো, আবার কৃষ্ণ ভজনও হলো। তাই আজ দেখুন, সুদামার যে স্ত্রী সহধর্মিণী, বিবাহের পর সে ধনী পরিবারের কন্যা, তাকে নিয়ে সংসার করতে করতে ভগবান দেখলেন ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, আমার কাছে কোনোদিন কিছু চাইবে না, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি যে আমার কাছে কতদিন না চেয়ে থাকতে পারে। হরি বল। তার জীবনের একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিচ্ছে। রিভাব রাখো, কথার মধ্যেও রিভাব রাখো, জনিতাই রাখো, হরে কৃষ্ণ থাক। কিভাবে কাটছে মা? সবার আগে কাটলো তার মাতা পিতাকে। নিতাই গৌর হরি বল। যেই না মাতা পিতা বিয়োগ হলো বাবা, সংসারের দায়িত্ব পড়ে গেল কার হাতে? সুদামার কাঁধে। সুদামা ওই যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা পায় তাতে তার সংসার কোনো রকমে কেটে যায়। কিন্তু ভগবান কি করলেন? দেরি না করে তার ওই পাঠশালাটাও বন্ধ করে দিলেন। আর যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার সন্তানদের মুখে অন্ন তুলবে কি করে? আর তো কোনো উপায় নেই, উঠে গেল কাঁধে ভিক্ষার ঝুলি। নিতাই গৌর হরি বল। এটাই তো পরীক্ষা। কিন্তু মুখে কৃষ্ণ নাম, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। যত আঘাতই দাও না কেন, নাম আমি ছাড়ব না। একটু একটু করে তার সর্বস্ব কেড়ে নিলেন গোবিন্দ। তিনি কি জানে না? সবই জানে। হরি বল হরি বল। কেমন করে পরীক্ষা করছে? পদে পদে পরীক্ষা। দেখি হাজারো কষ্ট পেয়ে ভক্ত আমায় ভুলে যায় কিনা, কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারে। কি কঠিন পরীক্ষা। সর্বহারা হয়ে গেল সুদামা। পিতৃ সম্পদের এক কোনাও বেঁচে রইল না। অবশেষে তার স্ত্রী সন্তানদের নিয়ে গাছতলাতে এসে সার হলো মা। তথাপিও কৃষ্ণ নাম। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মুখে কৃষ্ণ নাম করে। হরি বল। আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে, আমরা ভগবানকে ডাকি। দেখবেন আমরা মায়ের জীব তো, আমাদের যদি এতটুকু আঘাত পেয়েছি, ভগবানের সেবা তো পড়ে থাক, তার সামনে গিয়ে একবার প্রণামটুকু পর্যন্ত আর করি না। কেন? ক্ষোভে রাগে এতটাই রাগ হয়ে যায়, কেন তুমি কষ্ট দিলে?
আজ থেকে তোমাকে আর সেবা দেব না, বলি না আমরা মা, আর তোমায় ডাকবো না, আর তোমার পূজা দেব না। এটা আমাদের চিন্তা ভাবনা, এটা আমাদের চাওয়া। সুখে রাখো তবে তোমায় সেবা দেব, না হলে দেব না। অর্থাৎ আমার সুখ থাকলে তবে তোমায় ভালোবাসবো। কিন্তু এটা তো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তাকে ভালোবাসা। আর প্রকৃত ভক্ত যে হয়, যে প্রকৃত ভক্ত হয়, সে কখনো নিজের কামনা করে না। আহা, হরিদাস ঠাকুরের অঙ্গে যখন হাজার হাজার চাবুকের আঘাত পড়ছে, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যে কিনা মুসলমান কুলে জন্ম নিয়েছিল বলে মুসলমান সমাজ তার মুখে কৃষ্ণ নাম শুনে তাকে চাবুক দিয়ে আঘাত করেছিল পান্ডুয়ার 22 বাজারে। তথাপিও হারেশ কেঁদে কেঁদে বলেছিল, দয়াময়, যতই আঘাত দাও না কেন, যতই কষ্ট দাও না কেন, শুধু তোমার কাছে একটা নিবেদন, হরি বল। হে প্রভু গো, এই কষ্ট, এই আঘাত, এই যন্ত্রণা, এ তো আমার কর্মফল, তুমি যেন কষ্ট পেও না। হরি আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ হারি, আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ হরি, আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ হয়। আমার মানুষ সন্তাপনাশীতে, এতে যদি তব দুঃখ হয়, আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে। ও মা, হরিদাস ঠাকুর বলছে, হে প্রভু, যা হয় আমার হোক, তুমি যেন কষ্ট পেও না। তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্ত কাঁদলে তোমার কষ্ট হয়, তুমি কষ্ট পেও না প্রভু। দেখো দয়াময়, তুমি তো সুখময়, তুমি সুখে থাকো। হে প্রভু, আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো তুমি সুখময়। হরি আমার মানুষ সন্তাপনাশীতে, এতে যদি তব দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপনাশীতে, এতে যদি তব